আল্লাহ তাআলা শুকরিয়া যিনি আমাদেরকে এই কোরআনের সাথে থাকার তৌফিক দিয়েছেন। এটা আমাদের সৌভাগ্য যে আমরা কোরআনের সাথে আছি, কোরআনকে আমরা ভালোবাসি। শুধু ভালোবাসি না, কোরআন আমরা মেনে চলি। শুধু মেনে চলি না, কোরআন মেনে তামাম দেশ চলুক, আমরা সে কাজও করি, ঠিক না? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন যে ব্যক্তি কোরআন দিয়ে বলে, কোরআন যা বলে সে তাই বলে, কোরআনের বাহিরে বলে না, সে সত্যবাদী। সুবহানাল্লাহ। সাদাকা। কোরআনে আছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এই ওয়াজ পিশায় হুজুররা করে, অনেক আলেমরা করে যে তোমরা সাদিকিনদের সঙ্গী হও। যারা অধিক সত্যবাদী তাদেরকে বলে সিদ্দিক। এটা মুবালাগা, আধিক্যতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। অন্যান্য মানুষকে বলছেন যে তোমরা যদি কোরআনের পথে থাকো তোমরা নবীদের সাথে হাশরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। তাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে। ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে। আবু বকর সিদ্দিক, তিনি একাই সিদ্দিক নন, আরো সিদ্দিক আছে। বহু বছরের শব্দ যে কোরআনে হযরত মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ সিদ্দিকা বলতো, উম্মুহু সিদ্দিকা। সিদ্দিক হচ্ছে ওই মানুষেরা যারা কোরআন দিয়ে বলে। তা আমরা কোরআনের কথাই তো বলি, আমরা কোরআনের বাহিরে কিছু মানতে চাই না। আরে কোরআনের কথা বলার কারণেই তো আল্লামা সাইদিরে জেলখানায় ঢুকাইছে, ঠিক না? কিছু কিছু বলতেন, কিছু কিছু মন গড়া, তাহলে কিন্তু জেলে যাওয়া লাগতো না। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, মিশরের বিখ্যাত আলেম, তাফসীরে জিলালিল কোরআন ফি জিলালিল কোরআনের লেখক, উনাকে ওই দেশের লোকেরা ফাঁসি দিয়েছে। জামাল নাসির ফাঁসিতে ঝুলাইছে। মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন দিয়ে কথা বলবে, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে, সে সত্যবাদী। আমাদেরকে বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে যারা কোরআনের সাথে আছে তাদের সঙ্গী হওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ বলছে সত্যবাদীদের সঙ্গী হও, সিদ্দিকদের সঙ্গী হও। কোরআনে নামাজের কথা আছে, কোরআনে সরু ধরে হাত কাটার কথা নাই। আপনি যদি কোরআন দিয়ে বলেন তাহলে নামাজের কথা যেমন বলবেন, আবার আল্লাহর আইনের কথাও বলবেন, ঠিক কিনা? মানুষের বানানো আইন হলো চোর ধরে জেলে দাও, আর আমার রবের আইন হচ্ছে চোর ধরে হাত কেটে দাও। আমাদের দেশে সব আলেম নামাজের ওয়াজ করে, কিন্তু আল্লাহর আইনের ওয়াজ কি সব মসজিদ থেকে হয়? অনেক মসজিদের মিম্বার আছে যেখানে চোর ধরে হাত কাটার ওয়াজ হয়। কেন হয় না? কারণ তাদের মসজিদে চোর আছে, মসজিদ কমিটির ভিতরও চোর আছে, মসজিদের সভাপতি, এমপি, মন্ত্রী, এলাকার নেতা আবার দেশের টাকা চুরি করে কানাডা বাড়ি বানাইছে। যখনই চোর ধরে হাত কাটার কথা ইমাম বলবে, ওই চোর লাগবে, বেজার। হুজুরের বেতন আর পারবে না, বরং দোষ খুঁজে চাকরি নট করে দেবে। হুজুর রাজনীতির ওয়াজ করে, যখন নামাজের ওয়াজ করবেন এটা রাজনীতি হবে না। যখনই চোর ধরে হাত কাটার প্রসঙ্গ আসবে তখনই বলবে হুজুরটা বেশি। তো যে কোরআনের কিছু কথা বলবে, কিছু কথা বলবে না, সে সিদ্দিক না, সে সুবিধাবাদী। তেমন হুজুর, এমন পীর যারা কোরআনের কিছু বলে কিছু বলে না, আল্লাহ তাদের সঙ্গী হতে বলেনি। আল্লাহ বলছে জীবনের সব জায়গায় যারা কোরআনের কথা বলবে, ব্যক্তি জীবন কোরআন দিয়ে চলবে, পরিবার কোরআন দিয়ে চলবে,
রাষ্ট্র চলবে ডক্টর কামালের সংবিধান দিয়ে, ওটা কোরআন দিয়ে চলা লাগবে। এই জাতীয় চিন্তার মানুষদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলছে কোন মাস তাদেরকে ওরাই সত্যবাদী, যারা কোরআনের কথা বলে সব জায়গায়। ওয়ামান হাকামা বিহি আদাল, এবার রাসূল বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে হুকুম দেয়, শাসন করে, সে হয় ন্যায় বিচারক। তাহলে বোঝা গেল কোরআনের বাহিরে কোনো ন্যায় বিচার নাই। 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয় বছর চলছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, কোন আদালত কোরআন দিয়ে চলছে? যখন আমাদের বিচারকরা কোনো মামলার রায় দেয়, রায়ের শুনানি হয়, লম্বা শুনানি। ওই শুনানিতে বিচারকরা বলে আমাদের বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি এত নম্বর ধারার এত নম্বর অনুচ্ছেদের আলোকে এই মামলা এই রায় ঘোষণা করা হলো। কিন্তু যদি কোরআন দিয়ে দেশ চলতো তাহলে আদালতের হাকিম বলতো পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারায় এত নম্বর আয়াতের আলোকে মামলার বিচার করা হবে। এই 54 বছরে চলেছে এটা। তাহলে বোঝা গেল আমাদের এখানে ন্যায় বিচার নাই, কোরআনের বাহিরে ন্যায় বিচার নাই। ওয়ামান আমিলা বিহি উজির, এবার রাসূল বলেন যে ব্যক্তি কোরআনের আলোকে আমল করবে, মন মতো আমল হবে না, কোরআন মতো আমল হবে, আল্লাহ তাকে পুরস্কার দেবেন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। ইয়াহিয়া তাকিবাই শুরুতে বলেছেন যে মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্নকারীর নাম ছিল সাদ বিন হিশাম রাহিমাহুল্লাহ। সাদ বিন হিশাম মা আয়েশাকে গিয়ে বলছে, মা আয়েশা, নবীজিকে দেখার সৌভাগ্য আমার হয়নি, আপনার কাছে আমি জানতে আসছি নবীজির চরিত্রটা কেমন ছিল, আচার আচরণ কেমন ছিল। মা আয়েশা তখন উল্টা প্রশ্ন করলেন, আফালা তাকরাউল কোরআন আমা কারাতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? সাদ বিন হিশাম রাহিমাহুল্লাহ জবাব দেন, বালা, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। তখন মা আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো, আমার রাসূলের চরিত্র কর্ম কেমন ছিল প্রশ্ন করা দরকার নাই, শুনে রাখো কোরআনই রাসূলের চরিত্র। নবীজি যা ছিলেন জীবন্ত কোরআন, তিনি জীবন্ত ইসলাম। কোরআনের জীবন্ত ব্যাখ্যা হচ্ছে নবীজির কথা, নবীজির কাজ, নবীজির গোটা জীবন। এখন আমাদের আমল কি মনমত হবে না কোরআন মত? কোরআনের ভিতরে সুন্নাহ আছে না নাই? কোরআন সুন্নাহ এক জিনিস, যে কোরআনের ব্যাখ্যাই হলো সুন্নাহ। কোরআনে আছে আকিমুস সালাহ, কোরআনে আছে ওয়াসজুদু ওয়ারকাউ, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কায়েমের জন্য দাঁড়াইয়া কান পর্যন্ত হাত তুলতে হবে, এটা কি কোরআনে আছে? কোরআনে আছে সেজদা করো, সেজদা করার জন্য কপালটা মাটিতে ঠেকাতে হবে, এটা কি কোরআনে আছে? কোরআনে আছে রুকু করো, রুকু করতে হলে হাঁটুতে হাত দিতে হবে, এটা কি কোরআনে আছে? এগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাইছেন, একবারে দেখাইয়া চোখে চোখ রেখে সাহাবীদেরকে শিখাইছেন। এই জন্য নবীজির জীবনটাই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। ওয়ামান আমিলা বিহি উজির, যারা নেক আমল করবে কোরআনের আলোকে তারাই পুরস্কার পাবে। কোরআন সুন্নাহর বাহিরে আমল করবেন কিন্তু কোনো পুরস্কার নেই। এরপর নবীজি বলেছেন, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যারা মানুষকে কোরআনের দিকে ডাকে, কিসের দিকে? দলের দিকে ডাইকা লাভ নাই, ব্যক্তির দিকে ডাইকা লাভ নাই, দরবারের দিকে ডাইকা লাভ নাই। দলের নাম দিতে পারেন, এই নাম আমার দলের, কিন্তু ডাকতে হবে কোরআনের দিকে। ওই দলে যোগ দাও, এই দলে আসো, কেন আসবা? কোরআনের জন্য আসবা। অমুক পীর সাহেবের কাছে চলেন, কেন যাবেন? কোরআন শিখার জন্য, কোরআন মানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য যাবেন, মাকসাদ কোরআন। এই জন্য যেই দলের কাছে কোরআন নাই সেখানে মুসলমানের যাওয়া জায়েজ নাই। যে পীরের দরবারে গেলে কোরআন নাই, হাদিস নাই, পীর পায়ে সেজদা নেয়, এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই?
সেজদা কি পীরকে হবে না আল্লাহকে হবে? যে পীরের কাছে গিয়ে দেখলেন যে পর্দা নাই, বেপর্দা মহিলা মুরিদ হয়, মুরিদের বউ দিয়া পা কি পায়, এমন পীর কি বাংলাদেশে নাই? ওই পীরের কাছে কি কোরআন ইসলাম আছে? ওই পীরের কাছে আপনারা যাবেন? যার কাছে কোরআন নাই তার কাছে যাবেন না। তাহলে আপনারা আলহামদুলিল্লাহ আজকের এখানে যারা আছেন, আমি জানি যে এখানে আপনারা যদি উল্টা পাল্টা চিন্তা হতেন আসতেন না। আপনারা ভণ্ড পীরের কাছে যাবেন না, কারণ সেখানে কোরআন নাই, সে পর্দা করে না, সে পায়ে সেজদা দেয়। কিন্তু আপনাদের মাঝে আবার যে দলের কাছে কোরআন নাই, সে দলের 2-4 জন কর্মী এখানেও। তো ভণ্ড পীরের কাছে গেলেন না, কারণ কোরআন নাই। তাহলে যে দলের কাছে কোরআন নাই, সে দলের কর্মী কেমনে হলেন? বিবেককে প্রশ্ন করুন যে কোরআন যেখানে নাই সেখানে আমি কেন যাব? কোন কারণে যাব? আমি উম্মত মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের অনুসারী। এই জন্য আমাদের পুরা জীবন সাজাতে হবে কোরআন দিয়ে। আল্লাহ শুকরিয়া, আমরা কিছু মানুষ এখানে আছি যারা আমরা কোরআন যেখানে নাই সেখানে যেতে রাজি হই না। না কোনো ভণ্ড পীর, না কোনো কোরআনের বাহিরের দল। এই হক কথা বলতে গিয়া যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে, আমরা জেলে যেতে পর্যন্ত রাজি হয়ে যাই। চাকরি চলে যাবে, কিন্তু কোরআন যেখানে নাই সেখানে আমরা থাকবো না। যে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিলেন, আমরা তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুল শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়ের, আজকের মাহফিলের নাম সিরাতুন নবী মাহফিল, নবীজির চরিত্র। আমাদের দেশে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুটি বিষয় ব্যাপকভাবে পরিচিত। আমরা একটিকে আরেকটির মুখোমুখি দাঁড় করাতে চাই না, কারণ দুটি ধান্দিক না। যদি দুইটি বিপরীতমুখী হতো তাহলে একটা আরেকটার বিপরীতে দাঁড়াতো। নবীজির মিলাদ মানে নবীজির জন্ম। তো রাসূলকে জন্মগ্রহণ করেন নাই, ওনার মা ছিল না, বাবা ছিল না, জন্মের তারিখ আছে না, তো তিনি তো জন্ম নিয়েছেন। এটার নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, রাসূলের জন্মের পরে 40 বছর চলে গেল, দীর্ঘ সময় তিনি কি নবী দাবি করেছেন? করেন নাই। তিনি মক্কার একজন সাধারণ মানুষ ছিলেন, অন্যদের মতোই তিনি ছিলেন। মক্কার বাজারে তিনি ব্যবসা করতেন। নবীজি বলছেন, আমি কয়েকটা টাকার জন্য আমি মক্কার লোকদের ছাগলও চড়াইছি, আমি ছাগল চড়াইছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে পার্টনারশিপ নিয়েছেন। বেতনের বিনিময়ে ব্যবসার একটা হিস্সা, একটা অংশ উনি পাবেন। এই জন্য তিনি মা খাদিজার ব্যবসায়ের পার্টনার হইয়া ব্যবসা করার জন্য সিরিয়া পর্যন্ত গিয়েছেন। তিনি তখনও নবী নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাধারণ মানুষদের সাথে মিশতেন, চলতেন একসাথে। ওনার বয়স 35, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 37। তখন কাবা ঘর মক্কার লোকেরা পুনর্নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। কাবা ঘরের ওয়াল মাঝে মাঝে ভেঙে যায়, বৃষ্টি হয়, জ্বর হয়, তুফান হয়, 10 বছর 15 বছর পরে কি করা লাগে? মেরামত করা লাগে। তখন তো আজকের মতো এত টাইলস, মার্বেল, এত শক্তিশালী জিনিসগুলো ছিল না। নবীজির আত্মীয় স্বজন তারা সিদ্ধান্ত নিল মক্কার ঘর পুনর্নির্মাণ করা। তো সেখানে তারা বিভিন্ন জায়গা থেকে পাথর এবং ইট সংগ্রহ শুরু করলো। তো যখন মূল জায়গাতে পাথরগুলো বহন করে করে আনা লাগে, তখন ওই পাথর বহনের কাজে নবীজি নিজে অংশগ্রহণ করলেন। ওনার বয়স 37 অথবা 35, দুটো রকম রিওয়ায়াত পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। নবীজির সাথে ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই কাজে অংশগ্রহণ করলেন। নবীজির চেয়ে তিনি বয়সে 2 বছরের সিনিয়র ছিলেন, বড় ছিলেন। চাচা ভাতিজার বয়স 2 বছর তো কোনো ব্যাপার না, একবারে কাছাকাছি। রাসূলের বয়স যদি 35 হয়, আব্বাসের বয়স 37, নবীজির বয়স যদি 37 হয়, আব্বাসের বয়স 39।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মাঝে ঈদ বহন করছেন, সাথে নবী বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বহন করছেন। হযরত আব্বাস ভাতিজাকে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার ভাতিজা, তুমি সুন্দর মানুষ, কাদের মাঝে যে ইট নাও, দেখো ইটের বোঝার কারণে, চাপের কারণে তোমার কাঁধ লাল হয়ে গেছে। রাসূলের গায়ের মাঝে জামা ছিল না আর কি, উপরে, আর গরিব ছিলেন তো, সাহাবারা অনেকে গরিব ছিল। আজকের মতো আমরা যেভাবে একজন 10টা-12টা জামা, তখন কি ছিল এমন? এক খেজুরও তো পায় না, একদিন 2-3 দিনে নিল্লা খাইছে একটা খেজুর ভাত করে। নবীজিকে আবার আব্বাস বলতেছে, ভাতিজা, আমার মতো তুমি তোমার লুঙ্গিটা যদি খুইলা কাঁধে রাখতা, লুঙ্গিটা খুইলা কাঁধে রাখলে, এবার কাঁধের উপরে ইট রাখলে, তাহলে তোমার কাঁধে আর দাগ হতো না, ব্যথা কম পাইতা। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিটা খুললেন। কোন কোন মুহাদ্দিসরা বলেন তিনি খুলতে হাত দিয়েছিলেন, তখনই বেহুশ হয়ে গেলেন। কিন্তু সহিহ মুসলিমের রওয়ায়াতে আছে নবীজি লুঙ্গি খুললেন, তারপরে বেহুশ হয়ে গেলেন, কাঁধ পর্যন্ত আনতে পারেননি। তারপরে হুশ আসার পরে বলেন, ইজারি ইজারি, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। আমি এ কথা দিয়ে আপনাদের বুঝাতে চাইলাম যে 40 বছর আগে মক্কার সাধারণ লোকেরা যেমন চলতো, ফিরতো, খাইতো, নবীজি তাদের সাথে তাদের মতো একজন ছিলেন। তাকি ভাই বলছে, ওই যোগদার নাম ছিল ইয়ামে জাহিলিয়া। কিন্তু যখন তার বয়স 40, আলহামদুলিল্লাহ, তিনি সমাজ নিয়ে ভেবেছেন অনেক। সে 17 বছর বয়স থেকে হিলকুল ফুজুল যখন তৈরি হয়, তখন থেকে তিনি দেখলেন তাকিয়ে ডানে বামে, সামনে পিছনে, পুরা আরব দেশ এতটা অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বের ম নাই। তারা দেখতে মানুষ, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্বের সিটা ফোটাও নাই। এত নিচে তারা নেমে গিয়েছিল, যার নিচে নামার হয়তো কোনো জায়গাও বাকি ছিল না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। তিনি ঘোষণা করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, কোরআনে আল্লাহর দিকে ডাকো। নবীজি বলেন, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন এমন এক মহিমান্বিত কিতাব, এ কোরআনের দিকে যখন মানুষ মানুষকে ডাকবে, যদি মানুষ তার দাওয়াত গ্রহণ নাও করে, লস নাই। কোরআনের কথা আপনি বলছেন যে ভাই আসেন না আমরা কোরআনটা পড়ি, এই ভাই বলছে ভাই আসেন না আমরা কোরআনটার অর্থ বুঝি, ওই ভাই বলছে ভাই আসেন না যে কোরআনের অর্থ শিখলাম সেটা আমল করি, আরেক ভাই বলছে শুধু একা না পুরা সমাজে আমল করি। এইভাবে মানুষ যখন কোরআনের দিকে ডাকবে, তার কথা কেউ যদি নাও শোনে, তার পুরস্কার হলো হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। নবীজি বলছেন, আল্লাহ পুরস্কার হিসাবে যে মানুষকে কোরআনের দিকে ডাকে তাকে হেদায়েত দেন। আমরা সবাইকে হেদায়েত চাই, হেদায়েত চাই। হেদায়েতের চেয়ে দামি কোনো নিয়ামত আর নাই। সূরা ফাতিহার ভিতরে শুধু একটা দরখাস্ত আছে, যার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন আমরা আল্লাহ তাআলার কাছে কতবার হেদায়েত চাই তার কোনো হিসাব নাই। শুধু ফরজ নামাজ যদি আমরা পড়ি 5 ওয়াক্ত, তাও তো 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে, আর প্রতি রাকাতে একটাই টান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যদি মানুষকে কোরআনের দিকে ডাকেন, তাহলে রাসূল বলতেছে আল্লাহ পুরস্কার হিসেবে আপনার হেদায়েত দেবেন। তাহলে আজকের পর থেকে আমরা কোনো মন্ত্রতন্ত্রের দিকে আর ডাকবো না, বরং আমরা দুনিয়ার সকল মানুষকে আল্লাহর কোরআনের দিকে ডাকবো। রাজি আছেন না নাই? রাজি হয়ে যান, আল্লাহ আপনার হেদায়েত দেবেন। আরে হেদায়েত পায় না যে পীর সাহেব ভণ্ড হয় কেমনে? আরে পীর কেমনে ভণ্ড? ভণ্ড মানে কি হেদায়েত পায় না? হেদায়েত পাইলে কি ভণ্ড হইতো? পীর কেমনে ভণ্ড হয়? আলেম কেমনে ভণ্ড হয়? কারণ কি জানেন?
ওই পীর সে মুরিদকে হেদায়েতের দিকে ডাকে নাই, তার পেটের দিকে ডাকছে, কোরআনের দিকে ডাকে নাই। যে পীর কোরআনের দিকে মুরিদরে ডাকে না, আল্লাহ ওই পীরকে হেদায়েত দেয় না। যেই আলেম মানুষকে কোরআনের দিকে ডাকে না, ওই আলেমকে আল্লাহ হেদায়েত দেয় না। যার কারণে বড় বড় আলেমরাও গত 15 বছর সরকার যে ছিল ওদের কাছে টাকার বিনিময় বিক্রি হয়েছে শুধু শোলাকিয়ার ইমামতির জন্য। শুধু শোলাকিয়া ঈদগাহের ইমাম হবে, সরকারের নেক নজর পাবে, এই জন্য কত বড় মুফতি সে শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলাইল। ফরিদউদ্দিন মাসুদ সাহেব, ফরিদউদ্দিন মাসুদ সাহেব ছোট বড় আলেম না, ছোট মোটো আলেম না। বাংলাদেশে যদি আমাকে বলা হয় 10 জন বড় আলেমের নাম বলেন, ওই 10 জনের মাঝে ফরিদউদ্দিন মাসউদের নাম এজন্যই আমি রাখবো, আমি তার লেখা বইও পড়েছি। আমার পিএইচডি গবেষণার সময় শ্রমিকদের প্রসঙ্গে একটু আলোচনা আসছিল, তখন আমি রেফারেন্স হিসাবে কিছু বই সংগ্রহ করলাম, তার মাঝে উনারটা পাইলাম। ওরে আমি তো অবাক, এত দারুণ লেখা। অনেক জায়গায় আলেম তিনি, কওমি অঙ্গনের আলেমরা জানে যে সে উনি কত মাহের, কত মুদাক্কিক, বাহরুল উলুম তাকে বলা যায়। কিন্তু শাহবাগে যারা আল্লাহর ফাঁসি চাইছে, শুধু মানুষের ফাঁসি না, শুধু মানুষের ফাঁসি চায় না, ফাঁসি চাই ফাঁসিতে শুধু মানুষের না। শাহবাগে যখন নাস্তিকগুলো একসাথ হলো, থাবা বাবা রাজীব একজন শাহবাগী নাস্তিককে হত্যা করা হলো। সম্ভবত সেদিন আমার মাহফিল ছিল নরসিংদীতে, যতটুকু মনে পড়ে রাত তখন 12টা-1টা এরকম হবে। আমার মোবাইলে কেউ একজন রিং দিলেন, আমি রিসিভ করলাম। সালাম দিয়ে আমাকে বলল, হুজুর থাবা বাবা রাজীবকে যে হত্যা করছে শুনছেন? আমি হ্যাঁ, তা তো শুনেছি, 1-2 দিন আগে এটা করছে। বলল যে ওর ব্লগে গিয়ে দেখলাম সে তার ব্লগে আল্লাহ রাসূলকে নিয়ে এমন লেখা লেখছে যা মুসলমান মুখ দিয়ে উচ্চারণ করতেও পারবে না। তাই নাকি? হ্যাঁ। এর পরদিন সকালবেলা দেখি আমার দেশ পত্রিকা এত বড় লিখছে এবার শাহবাগীদের কাহিনী। ওরা ওদের ব্লগে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এমন লেখালেখি শুরু করলো। এর আগে ছিল তারা শুধুমাত্র একটা ইসলামী দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কাদের মোল্লা ফাঁসি দাও, দন্তের সাথে সাইদি ফাঁসি দাও। অন্যান্য মানুষরা মনে করছে এটা রাজনৈতিক একটা ব্যাপার। ওরা যুদ্ধাপরাধী ছিল, ওরা রাজাকার ছিল, ওদের ফাঁসি চায়। কিন্তু আমার দেশ পত্রিকা যখন ওদের কাহিনী প্রকাশ করলো, তখন দেখা গেল যে সবগুলো এখানে নাস্তিক একসাথ হয়েছে, উদ্দেশ্য বড় খারাপ। তারা ইসলামকে, আল্লাহকে, কোরআনকে গালি দেয়। তখন তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের জন্ম হলো। হেফাজতে ইসলামের জন্ম হওয়ার পরে তখন বাংলার লোকেরা টের পাইল যে কোনো নাস্তিক। তখন তাদের বিরুদ্ধে সরকার, আওয়ামী লীগ সরকার অ্যাকশনে গেল, তাদেরকে শাহবাগ থেকে এমরানের সরকার সহ সব দিয়ে বলল উঠে যান। হেফাজতের আন্দোলন, নাস্তিকগুলো সরে গেল। তাদের মাঝে একটার নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তখন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে চলে গেল ফ্রান্সে নাকি কানাডায়, এরকম একটা দেশে, আমার এই মুহূর্তে অ্যাকুরেট মনে নাই। আমার দেশ পত্রিকায় পরে তার ব্লগ থেকে লেখা তুলল, সে তার ব্লগে লিখেছে শাহবাগে যদি আল্লাহ নেমে আসে আল্লাহকেও ফাঁসি দেয়া হবে। কিন্তু ফরিদউদ্দিন মাসউদ সাহেব তিনি ওই শাহবাগে যাইয়া ওই নাস্তিকদের সাথে হাত মিলাইয়া তিনি একটি বিবৃতি দিয়েছিলেন, সাক্ষাৎকার দিয়েছিলেন টেলিভিশনে। তিনি বলছেন যে আমার জীবনের সবচেয়ে বড় ভালো কাজ করছি আমি শাহবাগে। আমার বন্ধু দেখুন, এত বড় আলেম কিন্তু নাস্তিকদের সাথে হাত মিলাইয়া প্রমাণ করে দিল তিনি হেদায়েত পান নাই। কত বন্ড পীর আছে যারা কামেল পাস, মাদ্রাসার টিচার, মুহাদ্দিস, কিন্তু বেদাতি, সরাসরি শিরিক করে। এত বড় পীর হেদায়েত পায় নাই, এত বড় আলেম হেদায়েত পায় নাই।
এর কারণ শুধুমাত্র আমি মনে করি একটা, কারণ তারা মানুষকে কোরআনের দিকে ডাকে নাই। তাহলে আমরা মানুষকে কোরআনের দিকে ডাকবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে এই জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আমি আপনাকে আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে পাঠালাম। ওয়া সিরাজাম মুনীরা, আপনি হচ্ছেন উজ্জ্বল জ্যোতিষ্ক। যোগদার নাম কি ছিল ইয়ামে? বাংলা অর্থ অন্ধকার। অন্ধকার দূর করার জন্য আলো লাগে। সিরাজ মানে হচ্ছে বাতি, মুনির মানে উজ্জ্বল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সব নবীদের সেরা নবী বানায়া দুনিয়ার সবচেয়ে বড় উজ্জ্বল প্রদীপ বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। ওনার আগমনের 23 বছরের ব্যবধানে পৃথিবীর চিত্রটাই চেঞ্জ হয়ে গেল। ইন্তেকালের আগে তিনি বললেন, খায়রুল কুরুনি কারনি, ও আমার উম্মতেরা, এই যুগের নাম পৃথিবীর সব মানুষ, শিক্ষিত অশিক্ষিত, কবি কলামি সাংবাদিক ঐতিহাসিক গবেষক সবাই মিলে ওই যুগের নাম দিলা দি ইরা অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ। আর আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি খায়রুল কুরুন কারনি। এখন আর ওই দশা নেই, ওই দৃশ্য নাই, এখন আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এখন আর চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই, দর্শন নাই, খুন নাই। আসলে ইসলাম আসলে এগুলো থাকে না। ইসলামী রাষ্ট্রের কথা যে আমরা বলি, অনেকে শুনলে একটু হালকা ভয় পায়। ইসলামী রাষ্ট্র হলে আরে বাবা ওই হিরিটা জানি কি জিনিস। এই জন্য তো আমাদের দেশের একজন নেতা কয়েকদিন আগে এক সাক্ষাৎকার উনি বলেছিলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস, বলে নাই ভাই, বলে নাই, বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস। এটা অন্যরা করে, অন্যরা করে। এখন আমাদের দেশের কিছু জেনারেল শিক্ষিত মানুষও শরিয়া আইন, আমি টেলিভিশন টকশোগুলো সুযোগ পাইলে দেখি, টেলিভিশন টকশোগুলো এখন প্রায় ফেসবুকে আসে, তখন দেখা যায় যে যারা উপস্থাপনা করে তারা এমন প্যাসে ফালাইতেছে যে আপনাদের দল ক্ষমতায় গেলে কি শরিয়া আইন কায়েম হবে? আপনাদের দল ক্ষমতায় গেলেই কি চুল ধরি হাত কাটা শুরু করে দেবে? আপনারা ক্ষমতায় আসলেই কি মেয়েরা আর হেজাব ছাড়া চলতে পারবে না? মানে তারা এমন ভাবে উপস্থাপন করতে চায় যে এটা ভীতি। আমার প্রিয় ভাইয়ের, আসলে ইসলাম অর্থ কি? হ্যাঁ, ইসলাম অর্থ আত্মসমর্পণ, ইসলাম অর্থ শান্তি। আসলিম তাসলাম, আল মুসলিম মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইসলাম মান শান্তি, টেনশনের কোনো কারণ নাই। ইসলাম এসেছিল জাহিলিয়াতের যুগে, মানুষ এমন নিরাপত্তা পেয়েছে। নবীজির ইন্তেকালের 2 বছর পরে, 2 বছর 3-4 মাস আবু বকর ক্ষমতায় ছিলেন, এরপরে ওমর ফারুক আসলেন। জাহিলিয়াত থেকে বেশি দূরে নয়, নবীজি 23 বছর, তারপরে মদিনায় যাওয়ার পরে না ইসলামী রাষ্ট্র হলো। মক্কায় 13 বছর তো হয় নাই, তাহলে মদিনার 10 বছর ইসলামী রাষ্ট্র। আবু বকর মাত্র 2 বছর 4 মাস, তাহলে 12 বছর 4 মাস। তারপরে হযরত ওমর আসলো ক্ষমতায়। অর্ধ পৃথিবীতে এমন শান্তি কায়েম হয়েছিল, অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কূটনীতিবিদরা আসতো, কূটনৈতিকরা এসে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধি দল আসে, হযরত ওমরকে সাক্ষাৎকার নিতে জিজ্ঞাসা করতো যে এত বড় অর্ধ দুনিয়া, এত বড় রাষ্ট্র, এখানে নাকি মারামারি নাই, কিলাকিলি নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। আবু বকর যখন ক্ষমতায় আসলেন, একজন সাহাবী, সিনিয়র সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন হযরত ওমরকে, ওমর আপনি বিচার বিভাগ সামলাবেন। আবু বকর তো পুরা রাষ্ট্রের নেতা, উনি খলিফা, এলাকার সব বিচার যদি আবু বকর করে তাহলে জিহাদের নেতৃত্ব কে দেবে? জিহাদ যদি আবু বকর সবটা একা দেখে তাহলে বাণিজ্য কে দেখবে? আবু বকর তো সব দেখবে, কিন্তু তাকে সহযোগিতা করার জন্য কিছু মন্ত্রী পরিষদের লোক দরকার আছে না নাই? উবাই বিন কাব বলতেছে বিচারটা আপনি দেখেন, আর বাইতুল মালটা আমি দেখব। বাইতুল মাল মানে অর্থ মন্ত্রণালয়। 1 বছর চলে গেল,
1 বছর যাওয়ার পর হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে প্রশ্ন করছেন ওমরকে, ওমর আপনাকে তো আমি বিচার মন্ত্রণালয় চালাইতে বলছি, এ পর্যন্ত কয়টা বিচার করেছেন? ওমর জবাব দেয়, একটা বিচারও আমার কাছে আসে নাই, কেমনে করব? সবাই তো কোরআন মানে, সবাই তো কোরআন মানে, সবাই জানে যে মানুষের হক নষ্ট করলে আল্লাহ ছাড়বে না। তো হক তো কেউ কারণে মারে না, কেউ কারো জমি খায় না দখল করে। নবীজি বলছে, যে ব্যক্তি এমন কিছু দাবি করলো যা তার নয়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত থাকবে না। ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, শুধু উম্মত থাকবে না তা না, অন্যের কিছু নিল যা তার মালিকানায় নয়, সেটা তার নয়, সে এমন কিছু নিল আমার উম্মত না, প্রথম শাস্তি। দ্বিতীয় হলো, সে যেন তার জায়গাটা জাহান্নামের মাঝখানে বানায়। আচ্ছা, এই কথা শুনলে অন্যের সম্পদ খাওয়া যায় দুনিয়া? রাসূলের উম্মতে যদি আপনি না থাকেন, তাহলে টাকা পয়সা দিয়ে লাভ, সবই তো শেষ। এখন যারা সাভার বাস স্ট্যান্ডে সাদাবাজি করে, সাদা তাদের হক আছে তো, ঠিক না? এই ফুটপাতে যে দোকানগুলো আছে, এই ফুটপাত কি দোকানদারের দোকান দেওয়ার জন্য বানাইছে না মানুষ হাঁটা চলার জন্য বানাইছে? আচ্ছা, এরপরে কি করলো? কিছু দোকানদার অন্যায় করলো, তারা ওই মানুষের হাঁটার জায়গাটা দখল করে দোকান করে। এবার ওই দোকানদারকে ফুটপাতে যিনি আছে জিজ্ঞাসা করবেন, ভাই এই দোকানে কি ভাড়া দেয়া লাগে, টাকা দেয়া লাগে? আস্তে জিজ্ঞাসা, দোকানদার বলবে যে জি, দিনে একবার দিয়ে রাতে হবে। আমি কারণ বাজারে খরচ করতে, আমার বাসা তো পারঙ্গিতে, তো কারণ বাজার বাজার করতে গিয়ে কিছুদিন আগে দেখি রাস্তার মাঝখানে এক লোক বসে সবজি বিক্রি করছে, একবার রাস্তার মোড়ে। তো মোড়ে বসে বিক্রি করছে, আমাকে দেখে সালাম দিল, আমার সিনসে আমি বুঝতে পারলাম ওয়াজ নসিহত হয়তো ইউটিউবে শোনে, হুজুর ভালো আছেন, এই আছেন। আমি তখন আস্তে করে বললাম, ভাই এই যে রাস্তার মাঝখানে দোকান দিলেন, আচ্ছা দিলেন, চাঁদা দেয়া লাগে? হুজুর আগে দিতাম 2 বার, এখন দেই 3 বার। দুপুরে একজন আছে, সন্ধ্যা একজন আসে, যাওয়ার সময় রাতের বেলা আরেকজন আসে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে এখান থেকে 200, 500, 300 করে টাকা নিল, এই টাকার মালিক কি চাঁদাবাজ? তো নবীজি বলছেন, মানিত্তাআমা লাইসা মিনহু, যেমন কিছু দাবি করলো, চাইলো, এই নিয়ে দোকানদার টাকা দাও, দোকানদার 200 টাকা বের করে দিয়ে দিল, সে চলে গেল, এই টাকার হক তো তার নাই, এটা তো তার মালিকানায় না। এই রাস্তার মাঝে দোকানদারি করছে, মানুষের ক্ষতি করছে, কষ্ট দিচ্ছে, পথচারীকে এই অন্যায় করছে। আবার ওই বেটা চাঁদা নিতেছে প্রতিদিন তার কাছ থেকে, সেই ওই চাঁদার টাকার মাঝে একটা পয়সার হক তার না। নবীজি বলে, যা তোমার না, তুমি যদি তা দাবি করো, তা নেও, তুমি আমার উম্মত না। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ আছি, অগাস্ট বিপ্লবের পরে জুলাইয়ের 5 তারিখে, অগাস্টের 5 তারিখে যখন আগে সরকার পলায় চলে গেল, তখন তো ওই সরকারের লোকেরা আর দোকানদারদের কাছ থেকে চাঁদা নেওয়ার সুযোগ নেই, ওরা তো পরিচয় দিতে পারে না, কোন রকম সাইড হিসাবে বলছিল ইন্দুরের গর্তে লুকাবো। এখন কই সরকারের লোকেরা পরিচয় দিতে পারে? ওরা নাই। তাহলে এখন পরে তো কথা ছিল, এখন চাঁদাবাজি আপাতত বন্ধ থাকবে, কারণ যেহেতু পলিটিক্যাল কোন গভর্নমেন্ট ক্ষমতা নাই। কিন্তু শোনা যাচ্ছে 2 গুণ 3 গুণ বাড়ছে। এখন যারা সরকারের বাহিরে আছে, সরকার তো ডক্টর ইউনূস, তার আছে মন্ত্রণালয়, কিন্তু আমরা যারা বাহিরে আছি, এখন বাহিরের সব দলের লোকেরা কি চাঁদাবাজি করে? তাহলে কিছু লোক আছে যারা চাঁদাবাজি করে না, তাদেরকে চাঁদার টাকা দিল তারা নেবে না, কারণ তারা আল্লাহকে ভয় করে। ওই যে হযরত ওমর উবাই বিন কাবকে বললো যে 1 বছর তো চলে গেল, কয়টা বিচার করছি আপনি জিজ্ঞাসা করতেছেন? আরে বিচার করবো কেমনে, বিচার তো কেউ। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলায় শুয়ে আছেন, বহির্বিশ্বের কোন প্রতিনিধি দল আসলো, এসে তারা বলল, ওমর কোথায়, তোমাদের প্রেসিডেন্ট কোথায়?
কোন একজন বললেন যে কিছুক্ষণ আগে ওই গাছের নিচে ওনাকে শুয়ে থাকতে দেখেছি। তখন তারা বলতেছে ঠাট্টা করো নাকি? বলল না, ঠাট্টা করার কিছু নাই, যা বলেছি সত্যই বলেছি। আমাদের প্রেসিডেন্ট তোমাদের মতো লাক্সারিয়াস জীবন লাইফ করে না, লাক্সারিয়াস লাইফ লিভ করে না, বরং তিনি একজন সাধারণ মানুষ। আমরা যেমন তিনি সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভিপি সাদিক কাইম না, গতকালকে ছোট্ট একটা তার সাক্ষাৎকার দেখলাম। এক টেলিভিশন চ্যানেলে তাকে নিচে নিয়ে প্রশ্ন করতেছে যে অন্য অন্য দলের নেতারা তো ভিপি টিপি হইলে পরে একবারে বাজারও জিপ কিনালায়, মার্সিডিজ কিনালায়, আপাতত আপনার কি? কারণ এক মাস তো হইতে চলছে, কি কিনছেন বা কি অবস্থা? তখন সাদিক কাইম জবাব দেয় যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম তখন ইউনিভার্সিটিতে আমার দলের একটা মোটরসাইকেল ছিল, ওইটা চালাইতাম। কিন্তু আমার বিশ্ববিদ্যালয় থেকে যখন নিয়ে গেছে কেন্দ্রে, এখন আমি রিক্সা চলি, এখন এই মোটরসাইকেলটাও নেই। এবং সে পরে বলছে যে আমি যে দল করি এখানে কেউ টাকা নিতে আসে না, দিতে আসে। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর পরে মাত্র ওমরের যুগে শেষ তো শান্তি আসলো, ইসলাম তারা এমন ভাবে মানছে কেউ কারো হক নষ্ট করতো না, কেউ কারোর উপর জুলুম করতো না। ইসলাম মানে শুধু চোর ধরে হাত কাটা না রে ভাই, এটা আছে। হাত কাটবে ইসলাম তখন যাকাত ব্যবস্থা চালু হওয়ার পরে দারিদ্রতা বিমোচিত হবে যখন। ইসলাম আসলে চোর ধরে হাত কাটবে তা নয়। ইসলাম আসার পরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, الذين مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر। ইসলাম ক্ষমতায় আসবে, আসার পরে মানুষকে বলবে সবাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আজান হবে, দোকান বন্ধ করে ফেলুন। টিওনো সাহেব আপনার মসজিদে, টিওনো অফিসের মসজিদে আপনি ইমামতি করবেন। ডিসি সাহেব আপনার ডিসি অফিস মসজিদে আপনি ইমাম হয়ে জোহরের নামাজ পড়াবেন। মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হয়ে নামাজ পড়াবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট বাইতুল মুকাররমে জুমার দিন জুমার খুতবা দেবেন ইনশাআল্লাহ। আপনারা বলুন তো, যদি টিওনো সাহেব জোহরের জুমার নামাজের ইমামতি করে, তার অফিসের সকল কর্মচারীরা টিওনো অফিসে ওনার পিছনে নামাজ পড়ে, ওই অফিসে ঘোষের লেনদেন বাড়বে না কমবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ডিসি সাহেব যদি তার ডিসি অফিসের মসজিদে ইমামতি করে, তার পিছনে লোকেরা নামাজ পড়ে, ডিসি ঘোষ চাইতে পারবে না। তার বিবেক তাকে বলবে যে তুই কি করলি, তুই না জোহরের ইমামতি করলি। তারপরে ইসলাম এবার বলবো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, তারপরে হলো যাকাত খাও, ঠিক না? না যাকাত দাও। আমরা হুজুররা কোনটা করি? আমরা শুধু খাই। আল্লাহ কইল কি আর আমরা করতেছি কি? আজ থেকে 8-10 বছর আগে রমাদান মাস চলছিল, কুমিল্লা শহরে পাঞ্জাবি কেনার জন্য এক পাঞ্জাবি দোকানে ঢুকলাম। আমি ঢুকার পরে দোকানদার আমার দেখে বলতেছে এখন যান, পরে আইসেন। আমি একটু লজ্জা পেলাম, মানে আমার যে পায়জামা পাঞ্জাবি ড্রেস আপ টুপি টাপি, আমি ঢুকছি আর আমার এখন যান, পরে আসেন। তা আমি তাকে বললাম কেন ভাই, আমার কাছে কি জামা কাপড় বিক্রি করবেন না? পরে বল ও সরি কিনতে আইসেন। তখন আমি বুঝে নিয়েছি সে কথা বলার অর্থ হলো সে ভেবেছিল আমি হয়তো কোনো যাকাত ফান্ডের কালেক্টর, কোনো মাদ্রাসার জন্য, কোনো মসজিদের জন্য বা নিজের পেটের জন্য আমি তার কাছে কিনছি। ও প্রিয় ভাইয়েরা, ইসলাম তো আপনাকে আমাকে যাকাত খেতে বলে নাই, কিন্তু আমরা যাকাত খাচ্ছি। ইসলাম বলেছে খাও না দেও। কথা বলেন, খাও না দেও। এখানে তো সব নামাজি, আলহামদুলিল্লাহ, তা নিয়ে আমার সন্দেহ নেই, সব নামাজি আমরা, কিন্তু সবাই কি যাকাত দেই? যে নিজের যাকাত দেয় না সে নিজের যাকাত খায়। এক বছর যখন চলে যায়,
শরীয়তের বিধান হলো নির্দিষ্ট অঙ্কের টাকা যদি কারো কাছে 1 বছর থাকে তাহলে তার উপর জাকাত আসে 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা জাকাত। এখন আপনারা আমার সামনে যারা আছেন, ধরেন আপনি নিজে আত্মসমালোচনা করেন যে আপনি জাকাত দেন না, আপনার আছে 5 লাখ টাকা, তাহলে আপনার জাকাত এসেছিল কত হাজার টাকা? 12,000, 12,500। আচ্ছা, 12,500 টাকা যখন 1 বছর চলে গেল, এটা আপনার হক না গরিবের হক? জাকাত না দিলে আপনি খাইলেন, তাহলে আপনি জাকাত খেলেন, গরিবের হক খেলেন। ইসলামকে খাইতে বলছে না দিতে বলছে? আচ্ছা, যারা আমরা হাত পাতি, আমরা ভুল করছি। যে হাত নিচে চলে যায় সে হাত আল্লাহ বরকত দেয় না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। নবীজি বলছে দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে শ্রেষ্ঠ। জাকাত দিতে শিখুন, দিতে না। আমার বন্ধু, ইসলাম ক্ষমতা আসবে, আইন করে দেবে যাদের টাকা আছে তাদেরকে জাকাত দিতেই হবে। এটা ভ্যাটের মতো, ট্যাক্সের মতো। ইসলামী রাষ্ট্র আইন করবে যে জাকাত দেবে না, ওই জাকাত যে দেয় নাই, ভ্যাট ট্যাক্সে ফাঁকি দিলে, যেমন সরকারের বিশেষ গোয়েন্দা সংস্থা আছে, মামলার ব্যবস্থা আছে, আসেনি? তারপরে পুলিশ ধরে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে। ইসলামী রাষ্ট্র হলে জাকাতের ব্যাপারে এমন আলাদা মন্ত্রণালয় হবে, সব মানুষ জাকাত দিতে বাধ্য হবে যারা সামর্থ্যবান। আর যখন জাকাত চালু হবে তখন 8-10 বছরের ব্যবধানে দারিদ্রতা থাকবে না। ওমরের যুগে এমন হয়েছিল, জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক ছিলই না। এবার বলুন তো, জাকাত যখন চালু হবে, দারিদ্রতা যখন চলে যাবে, এখনো যদি কেউ চুরি করে, অভাবে না স্বভাবে? এবার ইসলাম বলবে হাত কেটে দাও। আইসাই হাত কাটবে না রে ভাই, ভয় পাওয়ার কিছু নেই। ইসলাম এসে জেনা করলে পাথর মারবে না, জেনা করলে 100 বেতার আইন চালু করবে না। ইসলাম আসার পরে পর্দার বিধান চালু করবে। আস্তে আস্তে করে উদ্বুদ্ধ করা হবে, মেয়েদেরকে বলা হবে পর্দা মেয়েদের জন্য একটা বড় মাপের ঝামেলা না নিরাপত্তা। আমরা মেয়েদেরকে বুঝাবো, যদি একজন মেয়ে সুন্দর করে শালীন পোশাক পরে, ওই মেয়ে ইফতিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা নেই। সুন্দর করে চললে ইফতিজিং হবে না। ইফতিজিং পর্যন্ত উত্তেক্ত করা। মেয়েটা যদি সুন্দর করে বোরকা পরে, হিজাব দিয়ে সুন্দর করে চলে, আপনাদের এই যে পার্কে, আপনার এখানে সাভারে দোকানগুলোতে, শপিং মলগুলোতে আমাদের বোনেরা যায়, মেয়েরা যায়, মায়েরা যায়, দেখবেন যে যে মেয়েটা শালীন ভাবে যায়, দোকানদার ওই মেয়েটাকে খালাম্মা, চাচি আম্মা বলে সম্মান করে। আপনি দেখবেন বাস্তবতা, গেলে বলবে যে আফা বলবে। যদি বোঝে যে বয়স কম, তাহলে বলবে আফা বসেন। একটু বয়স্ক হলে বলে খালাম্মা, চাচি আম্মা বসেন। আর যে মেয়েটা একটু লিপস্টিক দিয়া উলঙ্গ, একটু হালকা উলঙ্গ হয়ে যায়, খোলামেলা যায়, তাকে ভাবি বলে। অথচ তার বাইয়ে নাই, মানে হাওলাত কইরা ভাবি বানায়। আমার বন্ধু, ইফতিজিং এর শিকার পর্দানশীল নারী হয় না। পৃথিবীর সবচেয়ে কম ধর্ষণ হয় সৌদি আরবে, তাম পৃথিবীর তুলনায় সবচেয়ে কম সৌদি আরব। কারণ সেখানে পর্দার বিধান অন্য দেশের চেয়ে বেশি। আমরা মেয়েদেরকে বুঝাবো, আমরা চাপিয়ে দেব না। আস্তে আস্তে করে যখন বুঝাবো, শালীন পোশাকের আইন করব। হ্যাঁ, রাষ্ট্র আইন করবে। তুমি এমন পোশাক পরবে না যে পোশাক ছেলেদেরকে উত্ত্যক্ত করে। আজ থেকে 3-4 বছর আগে আপনারা দেখেছেন যে ইফতিজিং এর আইন যখন হয়, তখন ছেলে কোনো মেয়েকে শেষ দিলে 6 মাসের জেল, সত্যিপ দিলে 6 মাসের জেল, ওনার ধরে টান দিলে 1 বছরের জেল। এরকম কিছু আইন করছে। ইফতিজিং এর বিরুদ্ধে আইন হয়েছে, মিছিল হয়েছে, কথা হয়েছে, সেমিনার হয়েছে, সিম্পোজিয়াম হয়েছে, কিন্তু শালীন পোশাক পরতে হবে এ বিষয়ে মেয়েদেরকে বলা হয়নি, আইন করা হয়নি। আমরা বলবো তান্ত্রিক বিষয় চলবে না। আপনি যদি ইলিশ মাছ ভাজি করে বিড়ালের সামনে রেখে আপনি বলেন যে মাছ খাওয়া হারাম, ও তুই বিড়ালে শুনবো?